নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো, এবং আশা করি তোমরা অনেকে এই বিষয়টা জেনে গেছো। আমি তোমাদের ডিটেলস একটু ভিডিওটা বলে দিচ্ছি, আমি ভিডিওটা কী বলতে চাইছি। তা দেখো, তোমরা অনেক দিন ধরেই জানো যে 12,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে মার্চ মাসে, এবং তোমাদের অনেকের মধ্যে জল্পনা ছিল যে পরীক্ষা আগে হবে নাকি মাঠ আগে হবে। তা তোমাদেরকে আমি বারে বারে ভিডিও করে বলেছিলাম তোমাদের কিন্তু পরীক্ষাটাই আগে হবে, তারপর তোমাদের মাঠ হবে, তারপর ইন্টারভিউ হবে। তা ঠিক সেরকমই একটা অফিসিয়াল তোমাদের একটা সার্কুলার তোমার এখানে জারি হয়ে গেছে। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তা সবার প্রথমে তোমাদের একটা কথাই বলতে চাই, 5 তারিখের পর বা 4 তারিখের পর যে কোনো সময় তোমাদের কিন্তু যে যে 12,000 শূন্যপদের বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হবে, এবং তোমাদের সিঙ্গেল এক্সামিনেশনের পরীক্ষা হবে। তা কীভাবে হবে সব কিছু আমি এখানে বলে দিচ্ছি। তা দেখো, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা সবাই জন্য মাধ্যমিক পাস দরকার, এবং তোমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু বয়স থাকতে হবে। এবং তোমরা যদি নিচের দিকে আসো, এখানে মেথড অফ রিক্রুটমেন্ট এখানে দেখো বলেই দিয়েছে তোমাদের কিন্তু একটাই রিটেন যে এক্সামিনেশন, ঠিক আছে, আমি তোমার একদম দেখিয়ে দিচ্ছি। রিটেন এক্সামিনেশন এটা তোমাদের কিন্তু হবে 85 নম্বরের, ঠিক আছে, এমসিকিউ টাইপের হবে, এবং এটাই তোমরা পাস করলে তোমাদের তারপরে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা কিন্তু তোমাদের সংগঠিত হবে। তাই এখানে দেখো, যাদের 167 সেমি হাইট, যাদের 57 কেজি ওয়েট, তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। তারপর তোমাদের কিন্তু এখানে নিচের দিকে আসো, তোমার পিইটি পরীক্ষা হবে। তাই এখানে যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 6.5 মিনিটে 1600 মিটার, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 4 মিনিটে 800 মিটার, এবং যারা মানে তৃতীয় লিঙ্গের ক্যান্ডিডেটরা আছেন তাদের কিন্তু 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তারপর তোমাদের 15 নম্বরে ইন্টারভিউ হবে। এবং এখানে দেখো রিজার্ভেশন নিয়ে বলা আছে, 22% রিজার্ভেশন কিন্তু তোমাদের এসসিদের জন্য, তারপর 6% রিজার্ভেশন এসটিদের জন্য, 10% রিজার্ভেশন ছিল আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেদের জন্য, 7% রিজার্ভেশন তোমাদের আকওয়ার্ড মানে ওবিসি বিদের জন্য, 10% রিজার্ভেশন ইডব্লিউএসদের জন্য কিন্তু বলা আছে। এবং তোমাদের বলেই দিয়েছে 30% পোস্ট উইল রিজার্ভ এক্সাম ক্যাটাগরি, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি 30% পোস্ট কিন্তু ইসি ক্যাটাগরির জন্য বরাদ্দ থাকে, এটা তোমরা সবাই জানো। এবং 15% যে তোমাদের টোটাল যে ভ্যাকান্সির ওপর 15% হোমগার্ড ভলেন্টিয়ার এদের কিন্তু নিয়োগ থাকে। তাই এটাই কিন্তু তোমাদের বলা আছে। তাই এদিকে তোমার একটা কথা বলবো, এটা কিন্তু একটা হিউজ একটা চেঞ্জ তোমরা বলতে পারো। তোমাদের পড়াশোনাটা সবার আগে করা উচিত, কারণ কাট অফ কিন্তু আর 40-50 যাবে না ভাই, একদম স্পষ্ট কথা, কাট অফ অনেক বেশি যাবে। তার জন্য তোমাদের প্রিপারেশনটা দরকার। তা যারা যারা কেপি এবং ডব্লিউপির জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এককালীন 700 টাকার বিনিময়ে আমাদের কাছে পড়তে পারো। তোমাদের কিন্তু একদম পরীক্ষা শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো, এবং তোমাদের যে চাকরি যাতে তোমরা পাও সেই দিকে তোমাদের কিন্তু এগিয়ে দেবো। যারা যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আজই যোগাযোগ করো, এবং তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে থাকবে। ধন্যবাদ।